হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি আজকে কোথায়, এটা তোমরা নিশ্চয়ই জানতে চাইবে। হ্যাঁ বন্ধুরা, আমরা একটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেই মন্দিরটি খুবই জনপ্রিয় মন্দির, তারকেশ্বর মন্দির। আমরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে সকলে মিলে রওনা দিয়েছি। আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার বাবা প্রত্যেকে মিলে। তো ছেলে সামনে বসে পড়েছে যথারীতি, ও তো জায়গা দখল করে নিয়েছে। আমার বাবা বসে আছে পেছনে, আমি চালাচ্ছি। আমরা প্রথমে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাব। আমরা প্রথমে বোম্বে রোড ধরে রওনা দিয়েছিলাম। বোম্বে রোড ধরে রওনা দিয়ে এই ডান দিকে নিয়ে নিয়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। বাঁ দিকে চলে গেলে দক্ষিণেশ্বর চলে যেতাম, তাই ওদিকটা আমাদের যাওয়া নেই। আমরা এদিক দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে রওনা দিয়েছি। আমার বাড়ি থেকে মাত্র যাওয়া আসা মিলিয়ে 110 কিলোমিটার রাস্তা হলো তারকেশ্বর মন্দির। মানে তারকেশ্বর মন্দির আমার বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার রাস্তা। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে মাত্র একটা টোল ট্যাক্স পড়বে, সেটা হচ্ছে ডানকুনি টোল ট্যাক্স। ওই যাওয়া আসা মিলিয়ে মোটামুটি ধরে নাও 150 টাকার মধ্যেই টোল পড়বে। ফাস্ট্যাগ দিয়ে কেটে বেরিয়ে যায়, তাই অত এক্স্যাক্ট হিসাব মনে থাকে না যে কত টাকা কাটছে। ফাস্ট্যাগে রিচার্জ করা থাকে, ওখান থেকে কেটে বেরিয়ে যায়। যাই হোক, যারা গাড়ি নিয়ে যাবে তাদের টোল লাগবে। এই যে টোল ট্যাক্স দেখতে দেখতেই টোল রোড চলে এসছে, এবং টোল রোড থাকার জন্য রাস্তাটা খুবই পরিষ্কার। এক্ষুনি আমাদের এখান থেকে টোল রোড ধরবো। এই টোল ট্যাক্স পার করলেই আর কোনো টোল ট্যাক্স পড়বে না। এই টোল ট্যাক্সটা পার করে আমরা সোজা চলতে থাকবো আরও 16 কিলোমিটার রাস্তা। সেই 16 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে বাঁদিকে একটা লেন ডিভাইড হয়ে বেরিয়ে যাবে। সেই লেনটা দিয়ে আমরা চলে যাব, একদম ওই লেনটা ধরে নিলেই একদম ওই পথটাই একদম সোজা চলে যাচ্ছে তারকেশ্বর স্টেশনের দিকে। এবং প্রথমে আমরা কামারকুণ্ডু, মানকুণ্ডু এইসব স্টেশনগুলো পার করে চলতে থাকবো। এবং এতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওখানে এখন বেশ কিছু ফ্লাইওভারের কাজ চলছে। তার মধ্যে একটা ফ্লাইওভার, মানকুণ্ডুর ফ্লাইওভারটা তৈরিও হয়ে গেছে। তো যাই হোক, সেক্ষেত্রে আমাদের সময়টা যার জন্য কম লাগছে। আমার মোটামুটি ওই 1 ঘন্টা মতো সময় লেগেছিলো। আমি খুব একটা জোরে গাড়ি চালাই না, তাই আমার 55 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছিলো। কারোরই জোরে চালানো উচিত নয়। রাস্তা যতই স্মুথ হোক, আর চওড়া হোক, আর 6 লেন হোক, আর 4 লেন হোক, কিন্তু জীবনটা তো একটাই, তাই খুব নিরাপদে গাড়ি চালানো উচিত। আমি মনে করি বেশি জোরে গাড়ি চালানোয় কোনো বীরত্বের ব্যাপার নেই। সাবধানে গন্তব্যে পৌঁছানোটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত। যাই হোক, তো এই রাস্তা ধরে তোমরা সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছ, খুব মনোরম পরিবেশ। বাইরের ওয়েদারটাও দেখো কি সুন্দর, রোদ ঝলমলে, শরতের আকাশ দেখলেই বোঝা যাচ্ছে। তো এখান দিয়ে মোটামুটি একটা নর্মাল স্পিডে 70 থেকে 80 স্পিডে যদি তোমরা গাড়ি চালাও, তোমরা খুব সহজেই 16 কিলোমিটার রাস্তা পার করে যেতে পারবে। তো এখান থেকে আমরা প্রথমে এসে এই যে সোজা রাস্তাটা চলতে থাকছে, এই সোজা রাস্তা ধরে ডানকুনি টোলটা পার করার পরে 16 কিলোমিটার যাব। ওখান থেকে একটা লেন বাঁদিকে চলে যাবে। সেই বাঁদিকের লেনটা ধরে নিলেই তোমরা পৌঁছে যাবে তারকেশ্বর মন্দিরে। আমরা এসে গেছি অলরেডি তারকেশ্বর মন্দিরে। এই দেখতে পাচ্ছ এই সামনে যে পুকুরটা রয়েছে, এটাই দুধ পুকুর। আমি চলেছি আমার ছেলেকে কাঁধে বসিয়ে নিয়ে। এই রাস্তাটা তোমরা খুব সাবধানে আসবে। আসল কথা, এই রাস্তাটা খুব পা স্লিপ করছে, যার জন্য এই রাস্তাটায় বাচ্চাকে হাঁটিয়ে নিয়ে যাওয়াটা আমার একটু বিপজ্জনক মনে হয়েছে। তাই আমি কাঁধের ওপর তুলে নিয়েছি, ওকে তুলে নিয়ে চলেছি। এই যে বড় দুধ পুকুর দেখছো, এই দুধ পুকুরটায় জল কোনোদিনও শুকোয় না, এবং এখান থেকেই বাবার মাথায় জল ঢালার জন্য সমস্ত জল তোলা হয়। এই আমরা মন্দিরের কাছে চলে এসেছি। মন্দিরের ভেতরে মূল মন্দিরটা তো দেখানো তোমাদের সম্ভব নয়, কারণ এখানে ফটো তোলা নিষেধ। প্রতিটা মন্দিরের মতো এখানেও সেই একই নিয়ম, ফটো তোলা নিষেধ। তাই যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে এই যে ব্যারিকেডটা দেখছো, এই ব্যারিকেডটা থেকে একটু এগিয়ে গেলেই মন্দিরটা পেয়ে যাবে। এখানে এই সবাই বানত করে এখানে সুন্দরভাবে এখানে টানিয়ে দিয়ে গেছে। এখানে সবাই ধূপবাতি, মোমবাতি সব দিতে পারছে। এখানে আমাদের সাথে রয়েছেন নন্দী ভিঙ্গি, এরা এখানে বিরাজমান। এখান থেকে ওইদিকে সোজা তাকালেই মন্দির তোমরা দেখতে পাবে। এবং আজকে খুবই সুন্দরভাবে আমাদের দর্শন হয়েছে। সত্যিই খুব সুন্দরভাবে দর্শন হবে, এত সুন্দরভাবে যে ভেবে উঠতে পারেনি। আমার ছেলে তো ফেরার পথে আবার কিছু খেলনার বায়না করেছে, তাই তাকে একটা ঢোল কিনে দেওয়া হয়েছে। সে ওই নিজের পছন্দ অনুযায়ী ঢোল আর ওই ফু দিয়ে ওড়ানোর মতো জিনিসটা, বাবলস, ওইটা নিয়েছে। ঢোল বাজাতে বাজাতে এবার সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বাচ্চাদের এই জিনিসগুলো খুব দেখতে সুন্দর লাগে, তাই আমিও এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। কখনো কোনো বাচ্চাকে আটকে রাখা উচিত নয়। তার মন পছন্দের সামান্য ছোটো জিনিসগুলো যদি তাকে দিলে সে খুব আনন্দ পায়, আমার মনে হয় প্রত্যেক বাবা মায়েরই এটা দেওয়া উচিত। আমিও চেষ্টা করি আমার সাধ্যমতো আমার সন্তানকে খুশি রাখবার। তাই তোমরা প্রত্যেকেই এই জিনিসটা চেষ্টা করো, কারণ সন্তানের মধ্যেই তো ভগবান বিরাজমান। বাচ্চাদের মধ্যে ভগবান থাকে, এটা আমি শুরু থেকেই শুনে এসেছি, এবং আমি এটা মানিও। তাই হোক, আমার চ্যানেলটাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে দিও এরকম নানা ভিডিও